কোহে তোরে মুসা নবী, কোহে তোরে মুসা নবী, জোতা খোলার আদেশ পান। মোর নবীজির জুতার ধোলায় আল্লাহর আরশ ধন্য হন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حبيبنا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيب। যেদিন মিজান হবে খাড়া, নেকি বদি পড়বে ধরা। আল্লাহু আকবার। যেদিন মিজান হবে খাড়া, নেকি বদি পড়বে ধরা। জামিনদার হবে না নবীজি সারা, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? সে আল্লাহর জন্য আওয়াজ করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। এত জোরে আওয়াজ দিলে কি মসজিদ ভেঙে যাবে? আল্লাহ খুশি হবেন? মসজিদে ফেরেশতা থাকে কি থাকে না? মসজিদের ফেরেশতারা খুশি হবেন না বেজার হবেন? মসজিদে জিন পড়ি নামাজ পড়ে, এটা বিশ্বাস হয়? আমাদের সঙ্গেই জামাতের সাথে নামাজ আদায় করে, বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ঘর মসজিদ দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট বেহেশতের বাগান, জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে সভাপতি সাহেব আমাকে ঘুরে ঘুরে দেখাইলেন, দেখে মনটা জুড়ায় গেল। আমি তো প্রথমে এসে গাড়ির থেকে নামার পরেই যখন আমি মসজিদের দিকে তাকাচ্ছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। একদিন তোমারই নাম এই মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারই নাম এই মসজিদে হবে এলান, বলেন সুবহানাল্লাহ। এই মসজিদ, এত সুন্দর মসজিদ করেছেন আপনারা। সম্মানিত সভাপতি সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই, সম্মানিত কমিটি বিন্দুকে অসংখ্য শুকরিয়া জানাই, সম্মানিত মুসল্লি বিন্দুকে অসংখ্য শুকরিয়া জানাই, এলাকাবাসীকে অসংখ্য শুকরিয়া জানাই। সভাপতি সাহেব বলেছেন সকলেই সহযোগিতায় আজকে এই মসজিদটা এত সুন্দর করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বুখারী মুসলিম শরীফের হাদিস। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদ ঘর করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি করে বালাখানা তৈরি করে রেখে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তো এই সামর্থ্য নাই, আমরা অনেকেই গরিব সাহাবী আছি,
হুজুর আমাদের জন্য কি উপায় হবে? এই যে সভাপতি সাহেব বললেন যে সকলের অনুদান আছে। ও বাজান, যে যতটুকু সামর্থ্য, আল্লাহর ঘর মসজিদে যে একটা ইট দিয়ে হোক, একটা সিমেন্ট দিয়ে হোক, এক বস্তা সিমেন্ট হোক, রড হোক, যেভাবে হোক, আপনারা যেভাবে দান করেছেন, এই মসজিদের দানগুলো আপনার কলিজার মধ্যে আল্লাহ তাআলা দেখছেন, লক্ষ্য করে দেখছেন যে কলিজা থেকে দান করছেন। আল্লাহ তাআলা ওই দানবীর, বড় দানবীরের মতো দান আপনার আমলনামায় সব দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে বাজান, এই যে মসজিদ, 5 ওয়াক্ত নামাজের আজান হয়, হয় কি হয় না? কত কত সময় দেখা যায় মাত্র মুয়াজ্জিন আর ইমাম সাহেব আর মাত্র কিছু মুসল্লি, তারপরে কিন্তু পুরা মসজিদ খানা ফাঁকা হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর করে জান্নাতের বাগান সাজাইছেন বাজান, অথচ মসজিদে আসেন না। আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? এই মসজিদ আল্লাহর ঘর, বেহেশতের বাগান ফাঁকা রাখতেছেন, অথচ একটা নেতা যদি ডাক দেয় লক্ষ লক্ষ মানুষ হয়। কথা বলেন ঠিক কিনা? আর প্রতিভা সত্য নামাজে সবচেয়ে বড় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড় না ছোট? আল্লাহ সবচেয়ে বড়। এই যে মুয়াজ্জিন সাহেব এই কথাগুলো বলেন, কিন্তু বাজান আমরা এই কান দিয়ে আজান শুনি আর এই কান দিয়ে বাইর করে দেই, মসজিদে আসি না। জবাব কিন্তু একদিন দিতেই হবে। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে তাকে আল্লাহর ঘর এই মসজিদে পাওয়া যাবে, কিয়ামতে তাকে আল্লাহর জান্নাতে পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যাকে আল্লাহর ঘর মসজিদে পাওয়া যাবে, তাকে কোথায় পাওয়া যাবে? কিয়ামতে আল্লাহর জান্নাতের মধ্যে পাওয়া যাবে। এজন্য মসজিদ হলো আল্লাহর ঘর, বেহেশতের বাগান। দুনিয়াতে জীবিত থাকতে বেহেশতের বাগানে প্রবেশ করলে ভাগ্য খুলবে না, খারাপ হবে? ভাগ্য খুলবে, ভাগ্য ভালো হবে। এই জন্য বলে মসজিদ হলো আল্লাহর ঘর, বেহেশতের বাগান, এইখানেতে এসে সবাই নামাজ পড়ে যান। আরকাউ মা'র রাকিন, সূরা আল বাকারার ৪৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, রুকুকারীদের সাথে রুকু করো। যেখানে আজান হয়, যেখানে মসজিদ, সেখানে গিয়ে নামাজ পড়ো, জামাতের সাথে নামাজ পড়ার কথা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। এজন্য বাদান, ঘর থেকে যখন ওযু করে মসজিদে আসবেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার আমল নামায় ইহরাম বাঁধার সওয়াব লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। কত আশা, কত আশা করে দোয়া পাঠ করি, জীবনটা প্রায় ফুরিয়ে গেল। রব্বিক ফিরলি, এবং আল্লাহর কাছে আল্লাহুম্মা ফিকনা জিয়ারাতাল হারামাইন, আয় আল্লাহ তাআলা মক্কা মদিনায় জিয়ারত করার তৌফিক দান করেন। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরখানা জিয়ারত করার তৌফিক দান করেন। কি জন্য? যখন টাইটেল ক্লাসে পড়ালেখা করছি বাদাম, কামিল ক্লাসের মধ্যে হাদিসের মধ্যে এসেছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি হজ করে, নবীর কবর জিয়ারত করে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত তার জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে প্রবেশ করেই কিন্তু আমি জিজ্ঞাসা করছি পেশ ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে বলছি, আপনার মুসল্লিদের মধ্যে কয়জন হাজী সাহেব আছেন? কারণ হাজী সাহেবদের অন্তর, তাদের সাথে আমার অন্তরখানা মনে হয় গাতা, আমার এত মহব্বত লাগে, ভালো লাগে। এজন্য আমার সম্মানিত সভাপতি সাহেবকে বলবো, আরো যাদের আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন, যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ করে মারা যাবেন, হজ না করে মারা যাবেন না। যদি আপনার উপর হজ ফরজ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে। বলেন ঠিক কিনা? অবাদান, আমাদের সামনে হাজী সাহেব আছেন কি আছেন না? এই যে হাজী সাহেব, হাদিস শরীফের মধ্যে আছে, যখন হজ করতে গিয়েছিলেন 40 দিন পর্যন্ত তার আল্লাহ তাআলা একভাবে গুনাহ মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হজ করে যখন মানুষটি বাড়ি ফিরে আসে, আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে কিন্তু পাবেন, খবর দিবে অমুক দিন আসবে বা আসছে, একটু দেখতে যান। যখন হাজী সাহেবকে দেখতে যাবেন বাজান, হাজী সাহেবের চেহারার দিকে তাকাবেন না, আগে তার পায়ের দিকে তাকাবেন, তার পা কত ধন্য। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যারা কবর জিয়ারত করবে কার নবীর, বিশ্ব নবীর কবর যারা জিয়ারত করবেন তার জন্য বিশ্ব নবীর শাফাত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ঘর মসজিদ কাবা ঘরের অংশ কি অংশ না? এই জন্য আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বাড়ি থেকে এত সুন্দর অজুখানা, অজুখানা কিন্তু খুব সুন্দর, মনটা চাইবে যে অজু করি, কিন্তু অজু করবেন কখন? মসজিদে আসবেন, অজু নষ্ট হয়ে গেছে, মসজিদে আসছেন, আপনার ইস্তেঞ্জার তলব হয়েছে, ইস্তেঞ্জা সেরে বা অজু ভেঙে গেলে আপনি এই মসজিদে অজু করবেন। তাছাড়া প্রতি 5 ওয়াক্ত নামাজেই আপনি চেষ্টা করবেন বাসায় থেকে অজু করে মসজিদে আসা। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি হবে? এই যে আমার মতো গরিব মানুষ, আপনার মতো গরিব মানুষ, আমরা এই যে করছি আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন, আল্লাহ নবীর কবরটা আমাদের জিয়ারত করার তৌফিক দান করেন, মক্কা মদিনা দেখার তৌফিক দান করেন। আসলে যদি ভাগ্যে নসিবে না থাকে, আসলে কি সেই পরিমাণ টাকা ব্যয় করে আমার আপনার মতো মানুষ হজ করা, আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন তাহলে কি হবে? হবে না। আর আমরা যদি বাসায় থেকে ওযু করে আল্লাহর ঘর মসজিদে আসি, তাহলে ইহরাম বাঁধা মানে হজে গেলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় দান করুন। বলেন সুবহানাল্লাহ। ও বাজান, যে ব্যক্তি হজ করতে গিয়ে মারা যান, হজ করতে গিয়ে মারা যায় কি যায় না মানুষ? অসংখ্য মানুষ কিন্তু মারা যান। এই যে হাজী সাহেব দেখে আসছেন, আমরাও দেখি অনেক সময় পেপার পত্রিকায় টিভির পর্দায় দেখা যায় খবরে, হজ করতে গিয়ে যারা মারা যান তাদের আমলনামায় কিয়ামত পর্যন্ত হজের সওয়াব দিয়ে আল্লাহ তাআলা ধন্য করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আফসোস করব না যে আমার চাচা কি, আমার বাবা কি, আমার অমুক তমুক আত্মীয় স্বজনের মধ্যে একজন হজ করতে গিয়ে মারা গেছে, পারে কি দুর্ভাগ্য। দুর্ভাগ্য বলবো না, তার সৌভাগ্য। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তার আমলনামায় কি হবে? হজের সওয়াব লেখা হবে। তার কপালটা খুললো না খারাপ হলো? কপালটা খুলে গেল, তার ভাগ্যটা ভালো হয়ে গেল। ও বাজান, যে ব্যক্তি মাহে রমজান মাস আসতেছে কি আসতেছে না, দেখতে দেখতে মোবারক মাস আমাদের মাঝে আসতেছেন, কথা বলেন ঠিক কিনা? এই মাহে রমজান মাস আসতেছে, মাহে রমজান মাসে কি করবেন? তারাবি নামাজ পড়বেন, সাহারি খাবেন, তারপরে রোজা রাখবেন, ইফতারি খানা খাবেন। এইভাবে একটি মাস আপনি কাটাবেন। আল্লাহ তাআলার কাছে এখন থেকে ইরাদা করেন, নিয়ত করেন, ওয়াদা করেন যে আল্লাহ তাআলা মাহে রমজান মাস আর মাত্র একটা মাস, কয়দিন আছে? মাত্র 2 দিন না 3 দিন আছে। তাহলে মাহে রমজান মাস আসলে আমরা পুরো আমল করব, আমি করব, এরকম ভাবে নিয়ত করেন বাজান। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি মাহে রমজান মাস আসার 2 মাস, 1 মাস, 3 মাস আগে নিয়ত করলো, অথচ সে জানে না মাহে রমজান মাস আসার আগেই তার কব্জ করে নিয়ে যাবে আজরাইল তার জানটা, এটা তার জানে না। কিন্তু মাহে রমজান মাস আসার আগে তার জানটা কব্জ হয়ে গেল, তাকে ইন্তেকাল করা লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পুরো রমজান মাসের আমল করলে যে সবাই পরিমাণ সব দিয়ে ধন্য করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজান মাস সামনে আসতেছে, সকলে একটু ইরাদা করে নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো, রমজান মাসের আমল করব। বলেন আমিন। সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। ও বাজার, যে ব্যক্তি মাহে রমজান মাসে রোজা রাখা অবস্থায় মারা যায়, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় রোজা রাখার সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এমনি তো আমরা বলি যে মাহে রমজান মাসে মারা গেল, বারে তার ভাগ্যটা এত ভালো, কথা বলেন ঠিক কিনা? আমরা তো দোয়া করি, আল্লাহ আমার মৃত্যুটা যেন হয় শুক্রবার জুমার দিনে, আয় আল্লাহ তাআলা মাহে রমজান মাসে যেন আমাদের মৃত্যু হয়, লাইলাতুল কদরের দিন আমাদের মৃত্যু হয়, এরকম বলি কি বলি না? কিন্তু আল্লাহ তাআলা কাকে কবুল করে রেখেছেন? যদি এই মাহে রমজান মাসে রোজা রাখা অবস্থায় আমার আপনার ইন্তিকাল, আমার আপনার মৃত্যু হয়, তাহলে আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য? সৌভাগ্য হবে। বলে কিয়ামত পর্যন্ত এই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা সব রোজা রাখার সব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মাহে রমজান মাসে রোজা রাখার পর ঈদের দিন ঈদগাহে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে ঈদগাহে যায় না,
সে আল্লাহর জান্নাতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।